আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তো ইতিমধ্যে আমি দেখলাম ভারতে 25 জন মুসলমান ভাইদেরকে আটক করা হয়েছে। তো আমি ওই উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি মোদি সরকার, তো আপনি হিন্দু বলে আজকে আমাদের মুসলমান ভাইদেরকে এভাবে জুলুম অত্যাচার করবেন কেন? কারণ আমরাও তো পাই, আমাদের বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে মুসলমান, তা আমরা হিন্দুদেরকে কি এখান থেকে করতে পারতেছি না? ওদেরও তো আমরা পূজা পানি বন্ধ করতে পারি, আমাদের সরকার করে না কেন? কিন্তু আপনি যে কাজটা করছেন, এই যে 25 জনকে আটক করছেন, এটা কি ঠিক করছেন? এটা তো অবশ্যই প্রতিবাদ আমরা চাবো, প্রতিবাদ করব না। আপনি এটা মোটেও ঠিক করেন নাই। একটু হলে ভেবে দেখেন, সব ধর্মকে আপনি একসঙ্গে দেখবেন, কাকো মাথায় রাখবেন, কাকো পায়ে রাখবেন, এই ধরনের কাজ কেন করবেন আপনি? বেয়াদব। এই বিষয়টা যারা জানেন না, অবশ্যই আপনারা জানতে পারবেন। এখন আপনাকে দেখাচ্ছি, স্ক্রিনে এই ভিডিওটা দেখেন। পুলিশের কানপুরে আই লাভ মোহাম্মদ এই লেখায় পুলিশ 25 জনকে গ্রেপ্তার করে এবং সেই ক্ষেত্রে একেবারে ক্ষোভে ফেটে পড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ একাধিক মুসলিম সমাজের কর্মীরা। এবং দেখতেই পাচ্ছেন একেবারে আমার পেছনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাস থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এখানে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এবং যেভাবে নবীজি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে এবং ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করা রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে সরব হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সরাসরি শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি এটা ইউপিতে হয়েছে, ইউপির ক্ষমতা আছে যোগী আদিত্যনাথ। তো এই যোগীকে আমরা একটা কথা বলতে চাই, ভারত হচ্ছে সমস্ত ধর্ম বিশেষে এটা সবার জেতার ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু তিনি ওখানে হিন্দু সাপোর্টার বেশি বলে, মুসলিম মাইনরিটি কম বলে তোমরা কেন মুসলিমকে এত অত্যাচার করছো? এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে এটা হয়েছে, এটা কিন্তু এই প্রথম নয়, এর আগে অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননা হয়েছে। সেই যোগীকে একবার একটা কথা বলতে চাই, তুমি যদি সত্যি যদি ভারতবাসীকে ভালোবেসে থাকো, তুমি যদি দেশকে ভালোবেসে থাকো, সমস্ত মুসলিমকেও তোমাদের কর্তব্য ছিল একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজগুলো করা। এরকম করে মুসলিম সমাজকে তোমরা একদিকে ঠেলে দিয়ে দিচ্ছ, আমরা মুসলিম সমাজ সেটা মেনে নিতে পারি না। মুসলমান ভাইরা দেখেন কিভাবে মিছিল করতেছে, আর আমাদের নবীজির নামে কটূক্তি করতেছে ওরা। আমরা কি বসে থাকলে হবে? আমাদেরকেও মাঠে নামতে হবে। বাংলাদেশ সরকার ওনাকেই বলা হচ্ছে, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে আমাদের মুসলমান ভাইদেরকে বাঁচার জন্য যেটা করলে ভালো হবে সেটা করতে হবে। জালেমরা আমাদের মুসলমান ভাইদেরকে হয়তো অনেক কিছু করতে পারে, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে।